সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 2 এর মুনাফা বিষয়ক প্রশ্নের সমাধান করব। প্রথমে আমরা সমাধান করব অনুশীলনী 2.1 এর। তো প্রথমে দেওয়া ছিল যে 1 নম্বরে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। তাহলে যদি দ্রব্যটি খুচরা বিক্রেতা 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে যেহেতু এখানে পাইকারি বিক্রেতা আমাদের এখানে 20% লাভ করতেছে এবং খুচরা বিক্রেতা আমাদের এখানে 20% লাভ করতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আগে বের করতে হবে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তো খুচরা বিক্রেতা 20% লাভে যেহেতু বিক্রি করতেছে, তাহলে 20% লাভ মানে হচ্ছে 100 টাকার মধ্যে 20, তাহলে 100 যোগ হচ্ছে এখানে 20, তাহলে হচ্ছে 120 টাকা। তাহলে এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি আমাদের 100 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা। আবার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 100/120 টাকা। এবং বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য একটু বাড়বে, তাহলে হচ্ছে 100 গুণ হচ্ছে 576 ভাগ হচ্ছে 120। তাহলে আমরা যদি এখানে 0 দিয়ে 0 কাটাকাটি করি এবং 12 দিয়ে যদি আমাদের 576 কাটি, তাহলে সেক্ষেত্রে হয় 48। তাহলে 48 দিয়ে যদি 10 এর গুণ করি হয় 480 টাকা। তাহলে 480 টাকা হচ্ছে আমাদের খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। এখন এখানে হচ্ছে আমাদের পাইকারি বিক্রেতা সেখানে আরো 20% লাভ করে বস্তুটাতে, তাহলে সেক্ষেত্রে পাইকারি বিক্রেতা 20% লাভ, তাহলে হচ্ছে 100 যোগ হচ্ছে 20, তার মানে হচ্ছে 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সেম ভাবে বিক্রয় মূল্য যদি আমাদের এখানে 101 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 100/120। এবং বিক্রয় মূল্য যেহেতু এখানে 480 টাকা পাইছিলাম এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, তাহলে 480 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে হবে 100 গুণ হচ্ছে 480 ভাগ হচ্ছে 120। তাহলে আমরা যদি এখানে 0 দিয়ে 0 কাটি এবং 4 দিয়ে যদি আমরা 48 কাটি, তাহলে হচ্ছে 4/12 48। তাহলে এখানে হচ্ছে 4 দিয়ে যদি আমরা 100 গুণ করি হচ্ছে 400 টাকা। তাহলে এই 400 টাকা হচ্ছে আমাদের এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। পাইকারি বিক্রেতা এখানে 400 টাকা দিয়ে এই বস্তুটাকে কিনে 480 টাকা সে বিক্রয় করেছিল। এরপর 2 নম্বরে আছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% প্রতি হবে। ওই ডাল কত টাকা বিক্রয় করলে 6% লাভ হবে? তাহলে যেহেতু প্রথমে 5% প্রতিতে বিক্রয় করছে, সেক্ষেত্রে 5% প্রতিতে বিক্রয় মূল্য, তাহলে 100 বিয়োগ 5 সমান হচ্ছে 95 টাকা। তাহলে 95 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। অর্থাৎ 100 টাকা কিনে সে 95 টাকা বিক্রয় করছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এবং বিক্রয় মূল্য যদি আমাদের 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কমে যাবে, তাহলে 100 হচ্ছে 95। এবং বিক্রয় মূল্য যদি 375.00 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 100 গুণ হচ্ছে 375.00 ভাগ হচ্ছে 95। তাহলে 95 দিয়ে যদি আমরা এই 375.00 ভাগ করি, তাহলে সেক্ষেত্রে হয় এখানে 25। তাহলে 25 দিয়ে যদি 100 গুণ করি, তাহলে হচ্ছে এখানে 2500 টাকা। এই 2500 টাকা হচ্ছে আমাদের 5% প্রতিতে তার বিক্রয় মূল্য। আচ্ছা, এখন যদি 6% লাভে সে বিক্রয় করতে চাচ্ছ, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 6% লাভে বিক্রয় মূল্য 100 যোগ হচ্ছে 6 সমান হচ্ছে 106 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 106 টাকা। এবং ক্রয় মূল্য যদি সেখানে 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য তার কম, তাহলে 106 হচ্ছে 100 টাকা। এবং বিক্রয় মূল্য যেহেতু আমরা এখানে 2500 টাকা আগে পেলাম, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে 2500 টাকা হলে ক্রয় মূল্য যদি 2500 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য সেখানে হচ্ছে 106 গুণ হচ্ছে 2500। তাহলে আমরা যদি 0 এবং 0 যদি আমরা কাটাকাটি করি, তাহলে 106 তে যদি 2500 গুণ করি, তাহলে 2650 টাকা হয়। তাহলে এই 2650 টাকা সে বিক্রি করতে পারবে যদি 6% লাভে সে বিক্রয় করে। এরপরে 3 নম্বরে দেওয়া আছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে সেক্ষেত্রে যেহেতু এখানে 30 টাকায়, তাহলে 10টি কলার দাম এখানে 30 টাকা বলতেছে এবং এখানে 15টি কলার দাম এখানে 30 টাকা বলতেছে। তাহলে 10টি কলা ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তাহলে সেক্ষেত্রে একটি কলা ক্রয় মূল্য হবে 30 ভাগ হচ্ছে 10 সমান হচ্ছে 3 টাকা। মানে এই শূন্য আমরা এই শূন্য কাটাকাটি করলে উপরে 3 থাকে, নিচে এর কোনো মূল্য থাকে না। আবার বলছে যেহেতু 15টি ধরে, তাহলে 15টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তাহলে সেক্ষেত্রে একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 15/30। তাহলে আমরা 15 যদি 30 কাটি, সেক্ষেত্রে হচ্ছে 2 টাকা। আচ্ছা, এখানে হচ্ছে 2 টাকা আর এখানে হচ্ছে আমাদের 3 টাকা। তাহলে এখানে কলা ছিল টোটাল এখানে একটা এবং হচ্ছে এখানে আমাদের একটা। তাহলে 1 যোগ 1 সমান হচ্ছে 2টি। তাহলে 2টি কলার ক্রয় মূল্য হচ্ছে 3 যোগ 2 সমান হচ্ছে 5 টাকা।
তাহলে 12টি কলা ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তাহলে একটি কলা ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে, দুঃখিত, 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তাহলে একটি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30/12। এবং যেহেতু আমাদের এখানে দুইটি কলা আমরা আগে পেলাম, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে দুইটি কলা বিক্রয় মূল্য 30 গুণ 2 ভাগ হচ্ছে 12। তাহলে আমরা যদি 2 দিয়ে এখানে আমরা 12 কাটাকাটি করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 6, এবং 6 দিয়ে যদি আমরা 30 কাটি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5। তাহলে এখানে হচ্ছে 5 এবং এখানেও যেহেতু 5, তার মানে হচ্ছে এখানে দুইটা কলার দাম 5 টাকা, এখানে দুইটা কলার মধ্যে 5 টাকা। তার মানে এখানে লাভ বা ক্ষতি কিছুই হবে না, সমান সমান থাকবে। এরপরে 4 নম্বরে দেওয়া আছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.55 টাকা হলে 2000 টাকা 5 বছরের মুনাফা কত হবে। তাহলে যেহেতু এখানে মুনাফার হার দেওয়া আছে 10.5, তাহলে এখানে হচ্ছে মুনাফার হার আমরা জানি হচ্ছে মুনাফার হারকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে 10.50, এবং এখানে 2000 টাকায় বলতেছে, তাহলে সেখানে 2000 টাকায়, তার মানে হচ্ছে এটা আসল, তা আসল সমান সমান পি দ্বারা প্রকাশ করা হয়, তার মানে এখানে হচ্ছে আসল হচ্ছে 2000 টাকা। এবং এখানে বলতেছে 5 বছরের জন্য মুনাফা, তাহলে 5 বছরের সময় হচ্ছে সময় সমান সমান n ইকুয়াল টু হচ্ছে 5 বছর। এবং বের করতে বলছে এখানে মুনাফা কত হবে, তাহলে সেক্ষেত্রে মুনাফা হচ্ছে এখানে আয়, তাই সমান সমান আমাদের প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা জানি মুনাফা সমান সমান হচ্ছে আই সমান সমান পি আর এন, মুনাফা সমান সমান হচ্ছে আই সমান সমান হচ্ছে কি পি আর এন। তাহলে আমরা পি এর মান যদি এখানে 2000 টাকা বসাই, এবং আর এর মান যদি আমরা এখানে 10.55 টাকা বসাই, এবং এন এর মান যদি এখানে 5 বসাই, যেহেতু এখানে পার্সেন্ট দেওয়া আছে, তার মানে বুঝতে হবে এখানে 100 আছে। তাহলে আমরা এই শূন্য এবং এই শূন্য আর এই শূন্য যদি আমরা কাটাকাটি করি, এবং 20 আর এদিক দিয়ে 10.55 এবং 5 যদি আমরা গুণ করি, তাহলে সেক্ষেত্রে 1050 টাকা। তাহলে মুনাফা হচ্ছে এখানে আমাদের 1050 টাকা। এরপরে 5 নম্বরে দেওয়া আছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে। তাহলে যেহেতু এখানে 10 টাকা থেকে কমে গেছে 8 টাকা হয়ে গেছে, তাহলে মুনাফার হার কমে গেছে, তাহলে 10 মাইনাস হচ্ছে 8 সমান সমান হচ্ছে এখানে 2%। আচ্ছা, তাহলে আমরা জানি এখানে আসল যেহেতু 3000 টাকা দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে এখানে আসল হচ্ছে 3000 টাকা, এবং সময় দিছে এখানে 3 বছর, তাহলে সেক্ষেত্রে আমরা সময় এখানে 3 বছর। এবং মুনাফার হার যেহেতু আমরা এখানে 2% পাইছি, তাহলে সেক্ষেত্রে মুনাফার হার 2%। তাহলে আমরা জানি মুনাফা সমান সমান হচ্ছে পি ইন্টু আর এন। তাহলে পি এর মান যেহেতু এখানে 3000 টাকা দেওয়া আছে 3000, এবং আর এর মান হচ্ছে 2/100, যেহেতু এখানে 2% দেওয়া ছিল, সেক্ষেত্রে 2/100, এবং এন ইকুয়াল হচ্ছে 3। তাহলে আমরা এখানে এই শূন্য আর এই শূন্য যদি আমরা কেটে দিই, তাহলে হচ্ছে 30, 2 এবং হচ্ছে 3 দুই গুণ করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 180 টাকা। তাহলে এই মুনাফা হবে আমাদের এখানে 180 টাকা। এরপরে দেওয়া আছে 6 নম্বরে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকায় 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে যেহেতু এখানে প্রথমে দেওয়া ছিল আসল দেওয়া ছিল 13,000 টাকা, এবং মুনাফা আসলে হচ্ছে আমাদের এখানে 18,800 টাকা, অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে হচ্ছে 18,850 টাকা। তাহলে আমরা মুনাফাটা যদি, অর্থাৎ এখান থেকে যদি আমাদের এই 13,000 মাইনাস করে দেই, তাহলে সেক্ষেত্রে আমরা মুনাফাটা পাবো, মানে সুদটা পাবো। তাহলে মুনাফা সমান হচ্ছে 18,850 বিয়োগ হচ্ছে 13,000, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5,850 টাকা। এবং সেখানে আসল দেওয়া আছে 13,000, তাহলে এখানে পি ইকুয়াল হচ্ছে আসল ইকুয়াল 13,000, এবং সময় যেহেতু আছে 5 বছর, তাহলে সময় এখানে 5 বছর। তাহলে মুনাফার হার আমরা বের করতে হবে। তাহলে আমরা জানি পি আই ইকুয়াল টু পি আর এন, আই মান হচ্ছে মুনাফা। তাহলে আমরা এই পি আর এনটা বাম পাশে নিয়ে আসবো, এবং আইটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, বা আমরা এখানে কি করবো, পি ইন্টু আর এন যেহেতু আছে, তাহলে আমরা আর বাম পাশে রেখে দেবো, এবং পি এনটাকে যেহেতু গুণ অবস্থা আছে আর এর সাথে, তাহলে উপর হিসাবে ভাগ হয়ে যাবে, পি এন নিচে চলে যাবে। তাহলে আয়ের মান যেহেতু এখানে আমাদের 5,850 টাকা দেওয়া আছে, তাহলে 8,550 টাকা লিখবো, এবং এখানে যেহেতু আসল 13,000 দেওয়া আছে 13,000, এবং সময় যেহেতু 5 বছর, তাহলে সেখানে 5 বছর দেবো। তাহলে আমরা এখানে নিচেটা দ্বারা গুণ করবো, উপরটা দ্বারা আমরা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের 9% হবে। যদি আমাদের ক্যালকুলেটর যদি আমরা কাজ করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 0.09% হবে। তাহলে এটাকে আমরা গুণ করতে হবে 100 দ্বারা গুণ করলে, সেক্ষেত্রে 9% আমাদের চলে আসবে। এরপরে দেওয়া আছে 7 নম্বরে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাইলে এখানে যেহেতু মনে করি আসল হচ্ছে 100 টাকা, তাহলে সুতরাং 8 বছরে মুনাফা আসলে হচ্ছে 100 গুণ হচ্ছে 2, তার মানে হচ্ছে 200 টাকা, মানে হচ্ছে 8 বছরে সুদ এবং আসল মিলে হচ্ছে 200 টাকা। তাহলে মুনাফা হচ্ছে 200 বিয়োগ হচ্ছে 100, কারণ যেহেতু এখানে আমরা আসল 100 টাকা ধরেছিলাম, 200 বিয়োগ 100 মানে হচ্ছে 100 টাকা। তাহলে এখানে আসল হচ্ছে আমরা যদি জানি, তাহলে 100 টাকা, মুনাফা হচ্ছে 100 টাকা, এবং সময় হচ্ছে 8 বছর। তাহলে মুনাফার হার আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, তাহলে
বা PRN বাম পাশে নিয়ে আসবো, আই ডান পাশে নিয়ে যাব। তাহলে আর আমরা বাম পাশে রেখে দেবো এবং PN-টাকে আমাদের ডান পাশে নিয়ে আসবো। তাহলে PN যদি ভাগ হয়ে যায় তাহলে 100 ভাগ হচ্ছে 100 হচ্ছে I এর মান এবং হচ্ছে এই 100 হচ্ছে P এর মান এবং হচ্ছে N হচ্ছে 8 বছর। আমরা যদি এটা দিয়ে এটা কাটাকাটি করি তাহলে উপরে শুধুমাত্র থাকতেছে 1, তাহলে 1 দিয়ে যদি আমরা 8 দিয়ে যদি 1 এর ভাগ করি তাহলে 12.50% হয়। এই হচ্ছে আমাদের উত্তর। এরপর আছে 8 নম্বরে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাইলে মুনাফা আসল সমান সমান দেওয়া আছে 8,840 টাকা, অর্থাৎ এখানে 6,500 টাকা দিয়ে সে সুদ এবং আসলে পাচ্ছে 8,840 টাকা। তাহলে এবং আসল যেহেতু 6,500 টাকা দেওয়া আছে তাহলে মুনাফাটা হচ্ছে 8,840 থেকে 6,500 বিয়োগ করলে 340 টাকা হচ্ছে তার সুদ। তাহলে আমরা জানি I equal to PRN, যেহেতু এখানে মুনাফার হার বের করতে বলতেছে তাহলে হার একই হার, তাহলে আর এর মানটা আমরা এখানে বের করব। তাহলে I যেহেতু এখানে 6,500 টাকা দেওয়া আছে এবং মুনাফা দেওয়া আছে 340 টাকা এবং সময় দেওয়া আছে 4 বছর, তাহলে মুনাফার হার ইকুয়াল টু প্রথম হচ্ছে, তাহলে I এর মান হচ্ছে 340 ভাগ হচ্ছে 6,500 গুণ হচ্ছে কত 4। তাহলে আমরা উপরেটা দিয়ে নিচেটা দ্বারা গুণ করলে হচ্ছে এখানে ভাগফল হচ্ছে 0.09% হয়। তাহলে এটাকে আমরা যদি 1000 দ্বারা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে 9% হবে। এখন আমাদের এই 9% দিয়ে আমাদের কি করতে হবে, যেহেতু 4 বছরে মুনাফা 10,200 টাকা হয়, এই হার মুনাফাটা আমরা বের করব এখানে। আচ্ছা, তাহলে A ইকুয়াল টু হচ্ছে P ইনটু 1 প্লাস RN, এই সূত্র দিয়ে করলে আমাদের অঙ্কটা সহজ হবে। তাহলে আমাদের P এর মানটা যেহেতু আমাদের বের করতে হবে, তাহলে P এর মান বাম পাশে নিয়ে যাব, যেহেতু গুণ আছে দিতে যাবে, আর A দিতে নিয়ে যাবে। তাহলে A হচ্ছে ভাগ হচ্ছে 1 প্লাস RN বাই NR। তাহলে এর মান হচ্ছে 10,200 টাকা। এটা যেহেতু মুনাফা আসলকে সাধারণত A দ্বারা প্রকাশ করানো হয়, এবং 1 প্লাস 4 এর মান 4 এবং হচ্ছে আর হচ্ছে 9 বাই হচ্ছে 100, কারণ 100 হচ্ছে 9% যেহেতু আছে তাহলে 100 হবে। এরপরে যেহেতু আমাদের নিচের টাকা কাজ করতে হবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1 প্লাস 4 ইন্টু হচ্ছে 9 বাই হচ্ছে 100, তাহলে উপরে 10,200 যা ছিল তাই থাকবে। আমরা এই 4 দিয়ে, অর্থাৎ আমরা যদি এখানে 100 কাটি তাহলে নিচে দেওয়া হচ্ছে 25, তাহলে এখানে 1 প্লাস 25 বাই 9 থাকে। তাহলে আমরা এখানে লসাগু করবো, লসাগু হচ্ছে 25, তাহলে লসাগু যদি 25 হয়, 25 দিয়ে যদি 1 এর ভাগ করি তাহলে হচ্ছে 25 দিয়ে আবার 1 এর গুণ করলে হচ্ছে 25, আবার যদি 25 দিয়ে 25 এর ভাগ করি তাহলে হচ্ছে 1 দিয়ে 9 এর গুণ করলে হচ্ছে 9 একে 9, তো উপরে দিয়েছে 10,200 এবং 25 আর 9 যোগ করলে হচ্ছে 34 বাই হচ্ছে 25। তাহলে আমরা এটা যেহেতু ভাগ আছে এটার সাথে সম্পর্কটা এটা ভাগের, তাহলে আমরা গুণ উল্টাই দিব। তাহলে গুণ উল্টাই দিলে 10,200 থাকবে এখানে, আর হচ্ছে এখানে 25 উপরে চলে যাবে আর 34 নিচে চলে আসবে। তাহলে আমরা 34 দিয়ে যদি আমাদের এখানে এটাকে কাটাকাটি করি, যে মান হয় এটার সাথে যদি আমরা 25 গুণ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে 7,500 টাকা হয় উত্তর। এই ছিল আমাদের প্রশ্নের সমাধান।